অভ্যেসের দাস। যেমন তুমি অভ্যেস করবে তেমনই তুমি গড়বে। সু অভ্যাসে স্বর্গবাস, কু অভ্যাসে নরকবাস। এই তো। হ্যাঁ, সু অভ্যাস সব সময়ের জন্যই ভালোই হয়। সে নিজের জীবনযাত্রাকে উন্নত করতে পারে, পড়াশোনা, কর্মক্ষেত্র সব ক্ষেত্রতেই আমাদের সু অভ্যেসই আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো পরিবারের সবাই? আশা করি ঠিকঠাক আছো। আমিও ভালো আছি। সোমালিস ক্রিয়েটিভ ব্লগসের একটা ফ্রেশ ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটায় আমি 7টা হ্যাবিট নিয়ে কথা বলবো, যেই হ্যাবিটগুলো কিন্তু একবার যদি নিজের মধ্যে করে নেওয়া যায় তাহলে ঘরবাড়ি পরিষ্কার গোছানো, ফিটফাট ফ্রেশ যা কিছু বলো সবটাই তুমি একার হাতে সুন্দর করে রাখতে পারবে। তো সকাল উঠে ফার্স্ট আমি যে কাজটা করেছি, ছেলেকে তো স্কুলে দেওয়ার জন্য রেডি করে পাঠিয়ে দিয়েছি, তারপর ব্লগটা আজকে স্টার্ট করেছি। আমি বেসিক্যালি সকালবেলাটা ঘরে যখন ঢুকি সঙ্গে ডোরম্যাটটাকে ভালো করে বাইরে ঝেড়ে নিই, কারণ সারা দিন ঘরে যারা ঢুকছে বেরোচ্ছে ওটার ওপর থেকে যাতায়াত করে, আর ওর মধ্যেই কিন্তু বাইরের যত নোংরা এসে জমে থাকে, তো ওটা প্রতিদিনই পরিষ্কার করা উচিত। আর নর্মালি ঘর বাড়ি ঝাড়া মোছার কাজ এটা আমার প্রত্যেক দিনই থাকে অল্প স্বল্প। যেসব জায়গাগুলোতেই যখনই দেখি ঝুল জমেছে সেগুলো সঙ্গে পরিষ্কার করার চেষ্টা করি, তবে একবারে পুরো বাড়িটা নয়, অল্প করে। আর ফটো ফ্রেম এরকম ছোটোখাটো আশপাশে যত জিনিসপত্র থাকে না, মাঝে মধ্যে একটু হাত চালিয়ে বুলিয়ে নাও, কারণ এইসব জিনিসের উপর ধুলো ময়লা জমে থাকলে না সচরাচর চোখে পড়ে না, কিন্তু এগুলো বাড়িতে অনেকটা নেগেটিভিটি নিয়ে চলে আসে। এখন 7:30 মতো বাজে, ছেলেকে জাস্ট বাসে তুলে দিয়ে এসেই কাজটা শুরু করেছি। এই কারণে, তার একটা কারণ আছে, কারণ একটু পরেই দিদি ঢুকে যাবে, আর এই নিচের এরিয়াটা দিদির সিঁড়ি এরিয়াটা আর কি দিদি পরিষ্কার করে, ওটা দিদির ডিপার্টমেন্ট। কিন্তু দিদির পরিষ্কার দিদির 5 দিন আমার 1 দিন, এরকম একটা ব্যাপার থাকে। সেই জন্য আজকে তাড়াতাড়ি ঝেড়ে ঠেড়ে সব ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, কারণ এরপরে দিদি এসে দিদির যে কাজ সেটা করবে, তার আগে আমি হাত চালিয়ে নিচ্ছি। এরকম সপ্তাহে একটা দিন বাড়িতে যদি হেল্পিং হ্যান্ড দিয়ে আমরা কাজ করাই, তাহলেও কিন্তু একটা দিন নিজে সেই কাজগুলো অবশ্যই করা উচিত, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নটা আরও সুন্দরভাবে হয়। ওনারা তো প্রফেশনালভাবে কাজ করে, আর নিজের কাজ আর অন্যের কাজ দুটোর মধ্যে একটু পার্থক্য হয়, ঠিক কিনা বলো? ছোটোবেলা থেকেই দেখতাম মা ঠাকুমা এরা সকালবেলা উঠেই গোবর ছড়া দিত মেন দরজায়। তো মেন দরজাটা আগাগোড়াই বুঝেছি খুবই ভাইটাল ব্যাপার, তো সেই কারণেই সবসময় ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর মেন দরজা থেকেই তো সব শুভ কিছু আমার বাড়ির ভেতরে আসবে, তাই না? তো সকালবেলা ছেলেকে যে টিফিনটা বানিয়ে দিয়েছিলাম তার বাকি কিছু অবশিষ্ট অংশ ছিল, সেটা দিয়ে আমি আমার নিজের জন্য বানিয়ে নিয়েছি। আজকে সুজি দিয়ে একটা রেসিপি বানিয়েছিলাম, খারাপ হয়নি খেতে, ভালোই হয়েছিল। তার মধ্যে একটুখানি ডিম উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, মানে গোলা রুটি সুজি দিয়ে গোলা রুটি এরকম একটা ব্যাপার, কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল। আমি প্রথমে ভাবছিলাম কেমন হবে, আজকে ফার্স্ট টাইমই এটা করলাম, তা খারাপ না, খেতে ভালোই লেগেছে। ফার্স্ট পয়েন্ট তো গেল ক্লিনিং, এবার আসছি সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রথমেই ঘরের এলোমেলো জিনিসগুলোকে আগে গুছিয়ে ফেলো। সকালবেলা উঠেই হাতে সময় নিয়ে ঘরে যে সব জায়গার জিনিসগুলো একটু অগোছালো হয়ে আছে সেগুলোকে একটু ঠিক করে নাও। যেমন আমার এই সোফা এরিয়াটা, এর উপরের কাভারগুলো একটু বসলেই ঘেটে যায়, এগুলোকে যতই আমি এদিক ওদিক দিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি না কেন, একটু বসে একটু ডলাডলি করলেই সব আবার যেখানকার জিনিস সেখান মতো হয়ে যায়। তো কিছু করার নেই, এখানে আমি বসলেও হয়, বাচ্চারা বসলেও হয়, যেই বসুক এরকম হয় একটুখানি। আর বসাটার থেকে এখানে তো আমরা কেউ সুস্থ মতো এসে বসি না, কেউ বসতে মোবাইল দেখতে শুয়েই পড়লাম, কেউ আবার অর্ধেক ঝুলেই আছে পা নিচে, এরকম টাইপের বসা হয় আর কি, সেই জন্যই এই অবস্থা হয়। চলে এসেছি রুমে। জামা কাপড় এলোমেলো জিনিস এগুলোতেই বেশি হয় আর কি, জামা কাপড়ের স্তূপ ঘরে এখানে ওখানে ধোয়া কাচা জামা কাপড়গুলোকে আগে চটপট গুছিয়ে ফেলতে হবে। এই জামা কাপড়ই হচ্ছে সব থেকে ঘরকে অগোছালো দেখানোর একটা মেন জিনিস। ঘরের কোনায় যদি স্তূপ করে জামা কাপড় গোজা হয়ে থাকে, তাহলে সেই ঘরটা তুমি যতই গুছিয়ে রাখো না বা যতই অন্য জিনিস দিয়ে সাজিয়ে রাখো না কেন, ঘরটাকে তোমার অগোছালোই মনে হবে। তাই শুরুতেই যেটা করতে হবে, হাতে সময় থাকলে সকালবেলায় একদম ঘরের অগোছালো এলোমেলো জিনিসগুলোকে আগে প্রপার জায়গায় সব গুছিয়ে নিতে হবে। চুলটাকে একটু সিল্কি শাইনি এবং সফট করবার জন্য ঘরোয়াভাবে কাজের ফাঁকে এইরকমভাবে রেমেডিগুলো বানিয়ে নিতে পারলে খুবই উপকার হয়। এখানে দিলাম অ্যালোভেরা, আর এখানে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড, এগুলো দিয়ে ভালো করে এখন ফুটিয়ে নেব। বেশ একটা গাঢ় গ্রেভি তৈরি হবে, সেটাকে হেয়ার প্যাক হিসাবে চুলে লাগাবো। সারাদিন কাজকর্ম করলে তো হবে না, তার ফাঁক করে নিজেরও একটু যত্ন নিতে হবে। এরপর বলবো 3 নম্বর হ্যাবিট,
সময় করে সারাদিনের মধ্যে একটা টাইম জিনিসপত্রগুলোকে অ্যারেঞ্জ করে প্রপারভাবে অ্যারেঞ্জ করার চেষ্টা করবে। আমি যখন সময় পাই না তখন আমি কিন্তু এরকম একটা বড় জায়গার মধ্যে সব জিনিসগুলো একসাথে রেখে দিই। তারপর কিন্তু সারাদিনে যখন আমার হাতের কাজ ফাঁকা হয় বা সেই সময়টার জন্য আমি সেই কাজটার জন্য আমি সময় বার করতে পারি, তখন কিন্তু সেই জিনিসগুলোকে প্রপার জায়গায় সব গুছিয়ে রাখি। তাতে কি হয়, ঘর তো অগোছালো দেখতে লাগেই না, এক নম্বর পয়েন্ট। আর দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে যে তুমি সব সময় তোমার জিনিসগুলোকে যখন যেটা দরকার সেটা হাতের কাছে পাবে। আর আমাদের ড্রেসিং এরিয়াটা বেশি অগোছালো হয় এই কারণেই যে যখন আমরা রিলস শ্যুট করি বা এটা শ্যুট করি বা হুটপাট কোথাও বেরিয়ে যাই, তখন এটা দরকার ওটা দরকার টেনে টুনে বের করে নিলাম, তারপর আর সেই জিনিসটা জায়গা মতো রাখা হয় না। এই জায়গা মতো না রাখার কারণেও ঘর কিন্তু আরও বেশি নোংরা হয়। তো ওই জন্য যখনই সময় সুযোগ পাবে অগোছালো জিনিসগুলোকে একটা জায়গায় রাখার চেষ্টা করবে। একটা বড় গামলা বা একটা বড় ঝুড়ি নিয়ে নেবে, তার মধ্যে রেখে দেবে এবং নিজের টাইম অনুযায়ী সেগুলোকে আবার প্রপারভাবে অ্যারেঞ্জ করে দেবে। এই একটা হ্যাবিট কিন্তু তোমার ঘরকে গুছিয়ে রাখতে অনেকটা সহযোগিতা করবে। বাড়িতে যত ছোটোখাটো বাস্ক আসুক না কেন ফেলে দেবে না, এগুলোকে এইভাবে ইউজ করবে। এই বাস্কগুলো কিন্তু আমার বিভিন্ন পারপাসে এসছে, সেগুলোকে গুছিয়ে রেখেছি। কোনোটা সোনপাপড়ির বাস্ক, এরকম আর কি। তো ছোটো ছোটো কানেরগুলো একটা ছোট্ট বাস্কে রাখি আর বড় বড় কানেরগুলো আরেকটা বাস্কে রাখি। তাহলে কি সব এক জায়গায় রাখলে কাজের সময় খুঁজে পাই না, ছোটোগুলো তো বড়গুলোর মাঝখানে হারিয়ে যায়। তারপরে আরেকটা ছোট্ট বাস্ক আছে, সেটার মধ্যেও আমি দেখো ওই গলার যে পাতলা পাতলা চেনগুলো হয় মঙ্গলসূত্র বা এইগুলো, ওগুলোকে রেখেছে। ওগুলো না বড় বড় যখন জুয়েলারি সেট সের মধ্যে রাখলে সব একটার সাথে একটা পেঁচিয়ে ঠেচিয়ে একাকার কাণ্ড হয়। তারপর যখন আমার দরকার তখন টেনে হিঁচড়ে বার করতে গেলে সেগুলোকে ছিঁড়ে নষ্ট হয়। অতটা সময় তো হাতে থাকে না, যে খুব তাড়াহুড়োর মধ্যেই আমাকে সব কাজগুলো করতে হয়। তো সেই জন্য প্রপারভাবে জিনিস অ্যারেঞ্জ করে রাখাটা আমার কাজের ক্ষেত্রে অনেক সুবিধে হয় এবং আমার ঘরবাড়ি গুছিয়ে রাখতেও কিন্তু অনেকটা আমাকে সহযোগিতা করে। এতক্ষণ তো বললাম ঘর গোছানোর কথা, এবার বলবো ঘর সাজানোর কথা। ঘর সাজানোটাও কিন্তু একটা ভালো হ্যাবিট, জানো তো। এর মধ্যে দিয়ে তুমি অনেকটা মানসিকভাবে দৃঢ় হয়ে উঠতে পারবে বা মানসিকভাবে শান্তিও পাবে। যখন মন অশান্ত হয় তখন ঘর সাজাবে। ঘর সাজাতে গেলে না দেখবে তোমার মন মানসিকতা অনেকটা ভালো হয়ে যাবে। আমার তো এটা হয়, তাই জন্যই আমি তোমাদের সবসময় বলি। আর বিশেষ করে আমি আর্টিফিশিয়াল ফুল বা রিয়েল প্ল্যান্ট এগুলো দিয়েই ঘর সাজাতে বেশি পছন্দ করি। তবে আমার বেসিক্যালি পছন্দ হচ্ছে রিয়েল প্ল্যান্ট, কিন্তু আর্টিফিশিয়াল ফুলটা দিয়েও আমি ঘর সাজাই। কারণ রিয়েল প্ল্যান্টকে সবসময় তো রাখা যায় না, আর সব জায়গায়ও রাখা যায় না। তো কিছু কিছু জায়গায় আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজালে ভালো লাগে দেখতে। যেমন আমি আজকে আমার বেসিনের পাশে এখানে একটা রিয়েল প্ল্যান্টই থাকে, কিন্তু ওই প্ল্যান্টটা বারবারই ওখানে যখন যে প্ল্যান্টই রাখি আমার ডোডো খেয়ে ফেলে, তাই জন্য ওখানে একটা আর্টিফিশিয়াল ফুলের স্ট্যান্ড রাখলাম। আর তারপর বসে পড়েছি আর একটা কাজই। হ্যাঁ, আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে যখন ঘর সাজাই সেটা তো অনেকটা সুবিধেই হয়, কারণ ওটা ধোয়া যায়, পরিষ্কার করা যায়, নিজের মতো করে এদিক সেদিক নাড়িয়ে চাড়িয়ে ডেকোরেশন করা যায়। কিন্তু রিয়েল প্ল্যান্টগুলোর না একটা আলাদাই সৌন্দর্য আছে। আর বাড়িতে যত বোতল থাকে না, বোতলগুলোকে কেউ ফেলে দেবে না। বোতলগুলোকে যেমন পারো তেমন রং করো, রং করে তাতে সুন্দর সুন্দর ডিজাইন করো। আমি যে খুব ভালো আঁকতে পারি তা নয়, কিন্তু এগুলো সব আমার দেখে দেখেই শেখা। তো ওইগুলো দিয়ে ছোট ছোট প্ল্যান্টার তৈরি করে ফেলো, আর সেগুলোর মধ্যে ছোট ছোট রিয়েল প্ল্যান্ট লাগিয়ে বা বাড়ির যে ফুল আছে ফুল দিয়ে ডেকোরেশন করে ঘরের চারপাশে রাখো। দেখবে ঘরের একটা আলাদা সৌন্দর্য তো বেরিয়েই আসবে। তারপর দেখবে তুমি যখন এই কাজগুলো করবে তোমারও অনেকটা মানসিকভাবে ভালো লাগবে। মানি প্ল্যান্টের নিচের ডালগুলো অনেক নতুন নতুন বেরিয়েছে, কিন্তু ওপরের ডালগুলো শুকিয়ে গেছে। সেই ডালগুলো কেটে বাদ দিয়ে দিলাম, আর এখানে নতুন যে প্ল্যান্টারটা তৈরি করলাম তার জন্য একটা ছোট্ট ডাল কেটে নিয়ে গেলাম। ভেতরটা তো অনেকদিন আগে রং করেছিলাম, সেটা শুকিয়ে গেছে, বাইরেটা আজকে করলাম। কেমন হয়েছে কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর ব্লগটা আজকে যারা এতক্ষণ ধরে দেখলে, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর নতুন কেউ এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। সকালে যদি ওয়েদার ভালো থাকে বিকেলে বৃষ্টি, বিকেলে যদি ভালো থাকে সারাদিন, যদি ভালো থাকে রাত্রে বৃষ্টি। এই তো হচ্ছে বর্ষাকালের অবস্থা। এখন যে হ্যাবিটটার কথা বলবো সেটা হচ্ছে ঘরকে ফ্রেশ রাখবে কী করে। ঘরকে ফ্রেশ রাখার জন্য ঘর মোছার সময় অবশ্যই তো বিভিন্ন রকম জিনিস ইউজ করবে। নুন, তারপরে লাইজয়েল, তারপরে ফিনাইল, যে যেটা পারো সেটা ইউজ করবে। সেটা তাও সবসময় আমি করি, আমার ব্লগ যারা কন্টিনিউ করো তারা জানো। আর একটা যেটা জিনিস করবে সেটা এই বর্ষাকালে বিশেষত ঘরের ভিতরে একটা গুমোট গন্ধ থাকে, তো সেই জন্য রুম ফ্রেশনার ইউজ করতে পারো। আর না হলে বাড়িতে এরকম বানিয়ে নিতে পারো। আমি কি দুটো ন্যাপথলিন নিয়েছি, ন্যাপথলিনগুলোকে গুঁড়ো করে
যে অল আউটের যে শেষ হয়ে যাওয়া কৌটোগুলো আছে তার মধ্যে ভরে দিয়েছি, দিয়ে জল ঢেলে দিয়েছি, দিয়ে এবার প্লাগে দিয়ে সুইচটা অন করে দিলে সুন্দর একটা গন্ধ গোটা ঘরে হয়ে যাবে। আর এটা তো হচ্ছে একটু পরিশ্রমের ব্যাপার। আর খুব সহজ ব্যাপার হচ্ছে বাজার থেকে একটা রুম ফ্রেশনার এনে মাঝে মধ্যে একটু পর্দায়, একটু সোফার সেট এরিয়ায় বা রুমের বিভিন্ন জায়গায় যেখানে তোমার মনে হচ্ছে স্মেল আসছে সেই জায়গাগুলোতে একটু দিয়ে দাও। এরপর যে হ্যাবিটটার কথা বলবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হ্যাবিট। এই হ্যাবিটটা যদি তুমি করো না, তোমার প্রত্যেকটা দিন শুরুটা খুব সুন্দরভাবে হবে। হ্যাঁ, অনেক জিনিসপত্র ইউজ করতে করতে শেষ হয়ে যায়, সমস্ত শেষ হওয়া জিনিসগুলোকে তুমি চেষ্টা করবে রাত্রিবেলায় সব রিফিল করে রাখতে। তাহলে কি হবে, পরের দিনের সকালটা অনেকটা সুন্দরভাবে শুরু হবে, স্ট্রেস ফ্রিভাবে। আর এই দেখো, সময়ের কাজ সময় না করলে যা হয় অবস্থা। রান্নাঘরে কৌটোগুলো বাইরে ছিল, মিস্টার সাহা ঢুকলো রান্নাঘরে, হাতে লাগলো, একটা কৌটো পড়ে গেল, মশলাটাও পড়ে গেল। এই জন্য এটাও একটা ভালো হ্যাবিট। আর একটা হ্যাবিটের কথা বলছি যে সময়ের কাজ সময় করে ফেলা ভালো। হ্যাঁ, সেক্ষেত্রে একটা কথা বলবো, আজকালকার আমরা মেয়েরা নানানজন নানান কাজে ব্যস্ত, কেউ শুধু সংসারের কাজ নিয়ে পড়ে নিই, সেই কারণে সময়ের কাজ অনেক সময় সময় করে ওঠা হয় না। কিন্তু সেই কাজটা ফেলে না রেখে সেই দিনের রাতের মধ্যেই কমপ্লিট করে ফেলা ভালো। আমি বলতে চাইছি যে কাজটা পরের দিনের জন্য আর না রেখে সেই দিন রাতের মধ্যেই কাজগুলো কমপ্লিট করে ফেলা, কারণ পরের দিনের কাজগুলো তোমার জন্য অপেক্ষা করেই আছে। সুতরাং ডিউ কাজটা যদি চেপে যায়, সেই কাজের ওপরে কাজ চেপে গেল আর কি। আর একটা শেষ যে হ্যাবিটটার কথা বলবো, সারাদিনে যত বাসন আমাদের জমতে থাকে সেগুলো রাতের মধ্যে ধুয়ে মেজে পরিষ্কার করে নেওয়া ভালো। আর যদি আমার যেহেতু দিদি ধুয়ে দিয়ে যায়, তো সারাদিনে যে বাসন জমে সেগুলোকে কিন্তু মুছে রাতের মধ্যেই প্রপার জায়গায় গুছিয়ে দেওয়া ভালো। তাতে ঘরটাও একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় আর বাসনগুলো প্রপারভাবে অ্যারেঞ্জ হয়ে যায়, কারণ সকালবেলা এতটা সময় আমাদের হাতে থাকে না। তো বেসিক্যালি আজকের ব্লগটা এই রইল। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো আসি, নেক্সট ব্লগে দেখা।